পরীক্ষার এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে বা কত মার্কসের মধ্যে থাকলে তোমার স্কোরটা তুমি মেন্সের প্রিপারেশান নিবে বা মেন্সের প্রিপারেশান নিতে পারবে। তো সেটা নিয়ে আজকে ভিডিওটা। তো বিরাশির উপরে আমি কথা বলে দেখেছি বা বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে যে পোল, সেই সমস্ত পোল পর্যালোচনা করে দেখেছি। এখানে কিন্তু ওই 50+, মানে 50+ যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল 50+ কিন্তু তোমার ক্যান্ডিডেট হবে যাদের কিন্তু 82-র বেশি কিন্তু স্কোর আসছে। 75 থেকে 81-র মধ্যে ধরো ওই প্রায় 300 জন ছেলে মেয়ে কিন্তু ঢুকবে। 300, 350 থেকে 74-এর মধ্যে ধরো ওই প্রায় 600 জন স্টুডেন্ট কিন্তু রয়েছে। আচ্ছা, 63 থেকে 68 এইখানে ধরো প্রায় ওই 1000 জনের মতো স্টুডেন্ট রয়েছে অন অ্যান অ্যাভারেজ 1000+, এবং 58 থেকে 62 আমি যদি বলি তাহলে কিন্তু এখানে 3000+ কিন্তু স্টুডেন্টের মতো রয়েছে। আর 53 থেকে 57 এই জোনটাতে খুব বেশি, এই জোনটাতে ধরো প্রায় 10 থেকে 12,000 কিন্তু তোমার ছেলে মেয়ে রয়েছে। এবার 48 থেকে 52 এখানে তুমি ধরো এখানেই বেশি স্কোরটা করেছে, প্রায় 25 থেকে 30,000 কিন্তু এই স্কোরের মধ্যেই আছে। তুমিও যদি নিজেকে পর্যালোচনা করো দেখবে হয়তো তুমি মানে বেশিরভাগটাই 48 থেকে 52-র মধ্যেই পড়ছে। তোমরা দেখো যদি 80,000 জনকে পাস করায় না, সেখানে কিন্তু ইউআর তো প্রচুর পরিমাণে থাকবে। ইউআর ধরো প্রায় 40-50,000 জন থাকবে। তো সেই ক্ষেত্রে ইউআর কিন্তু ওই 48 থেকে 50 যাদের স্কোর আছে +-2, সবেতেই কিন্তু +-2 তোমরা একটু ধরে নেবে। তো সেই স্কোরটা যাদের থাকছে তারা কিন্তু অবশ্যই মেন্সের প্রিপারেশন নাও এবং